গুরুবাণী স্মরণে মননে। সূত্র শ্রী সানাই পত্রিকা, বুদ্ধ পূর্ণিমা 2025, কথামুখ। আত্মার দৃষ্টিতে দেশ কাল কার্যকারণ কোনো কিছুই নেই। আত্মাকে পেতে তাই গতানুগতিক ধারায় চললে ধর্মের উৎকর্ষ লাভ করা যায় না। ধর্ম হলো শ্রদ্ধা। মানুষের জ্ঞান হলো রিফ্লেক্টেড নলেজ or the reflection of knowledge, কিন্তু জ্ঞান স্বরূপ হলেন নলেজ itself. Knowledge is uncreated, self-begotten, self-effulgent, homogeneous, ever-present, ever-pure and ever-perfect. কাজেই এই জ্ঞানকে শোধনের কোনো প্রশ্নই ওঠে না। শোধন করতে হয় বুদ্ধিকে। বুদ্ধি হলো রিফ্লেকশন। জ্ঞানবাদে বলা হয়েছে, রাইজ অ্যাবাভ ইয়োর মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট। ইউ আর নাইদার মাইন্ড অর ইন্টেলেক্ট, নর ইউ হ্যাভ এনি মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট। You are above all this. You are the self itself. So long you consider yourself distinct from God or self, you are deluded. কারণ তখন তুমি চলছো মন বুদ্ধির নির্দেশে। Mind and intellect are bar to self-realization. সেলফকে পেতে মনের এই ভালো লাগা মন্দ লাগা, প্রেফারেন্স, সেন্স অফ এগ্রিয়েবলনেস অ্যান্ড ডিসএগ্রিয়েবলনেস এর উপরে উঠতে হবে। কারণ আত্মা হলো বিদেহ, নির্বিকার, নিরাকার, অজড়। সেখানে প্রেফারেন্সের কোনো প্রশ্নই থাকতে পারে না। আত্মার কথা বারবার না শুনলে আত্মাকে জানবার তীব্র ব্যাকুলতা আসে না। কল্পনায় চলে সংসার। ট্রুথ ইটসেলফ ইজ ফার অ্যাওয়ে ফ্রম সংসার। সানুভূতিতে জ্ঞাতা জ্ঞেয় নেই, আছে শুধু জ্ঞান স্বরূপ স্বয়ং। সত্যের বিজ্ঞান বারবার শুনতে হবে, শ্রুত বিষয় স্মরণ করতে হবে, মনন হবে। মনন ঠিক মতো হলে নিধিধ্যাসন হবে, নিধিধ্যাসন হলে সমাধি হবে। যতক্ষণ জ্ঞাতাজ্ঞেয় ভাব বর্তমান থাকবে ততদিন সমাধি হবে না। যতক্ষণ পর্যন্ত নিজেকে নোয়ার, এক্সপিরিয়েন্সার, পারসিভার বলে জানবে ততক্ষণ ডিভিশন আছে, আর ডিভিশন মানে অজ্ঞান। চরম ভক্তের সঙ্গে না থাকলে ভক্তি জাগে না। তোমরা যে দৈনন্দিন পূজা পাঠ, জপ তপ, ধ্যানের অভ্যাস ইত্যাদি করো, তা কখনোই ভক্তি পদবাচ্য নয়। গাল গল্প করে, টিভি দেখে, নিজের স্বার্থ সম্পর্কে পূর্ণ সচেতন থেকে ভক্তি কখনোই আসতে পারে না। ভক্তিকে হৃদয়ে স্থান দিলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। মিথ্যা সম্পর্কে পরিপূর্ণ সচেতন থাকতে হবে, আর নিজেকে ছেড়ে অন্য কারো চর্চা করা যাবে না। একমাত্র একের চর্চাই করতে হবে। তুমি নিজে আত্মস্বরূপ হয়েও নিজেকে ভুলে আছো। কেন তুমি তোমার স্বস্বরূপে যেতে পারবে না? তুমি যদি অজ্ঞানে পঞ্চভূতের দেহে পরিদৃশ্যমান জগতের মধ্যে নিজেকে বিকিয়ে দাও, তো কি করে হবে? তুমি পঞ্চভূতে গড়া নও। পঞ্চভূতে গড়া তোমার দেহ। তুমি তো দেহ নাও। তুমি দেহ নাও, মন নাও, প্রাণ নাও, অহংকার নাও। তুমি আত্মা স্বরূপ। তুমি সংসার করছো নিজের ইচ্ছায়। নিজে একলা ছিলে, ইচ্ছা করে দুই হয়েছ। নিজেকে আরো আরো খণ্ড করছো। এরপর নিজের দায়িত্ব কর্তব্যে দোহাই দিচ্ছ। এসবই মিথ্যা। ওয়াননেসে কোনো দায়িত্ব কর্তব্য থাকতেই পারে না। সংসারের সব মায়া মোহ বন্ধনকে কাটাতে চাই বিচার। এই বিচার সম্ভব হয় অভ্যাস ও বৈরাগ্য যোগে। এর ভাষায়, যা এতদিন করনি তাই করো, যা এতদিন করেছো তা ছাড়ো। অর্থাৎ এতদিন যে খণ্ড ভাবনা করে এসেছো তা ছেড়ে সবসময় অখণ্ড ভাবনা করো। নিজের মধ্যে নিজেকে ঢুকতে হবে। বি ওয়ান উইথ দ্য সেলফ।
তোমাদের যত বুক নলেজ বা অবজেক্টিভ নলেজ থাকুক না কেন, বিপদকালে সবাই মূর্ছবান হবেই। কিন্তু যার ওয়াননেস অফ নলেজ হয়েছে, অর্থাৎ আত্মজ্ঞানী, সেই রকম কোনো আশঙ্কাই নেই। আমার ভাব যতক্ষণ আছে ততক্ষণ মনের ময়লা সাফই হবে না। আমার বোধই অজ্ঞানতা। একমাত্র অখণ্ডের ভাবনা দিয়েই এই খণ্ড ভাবনা, আমার ভাব বা অজ্ঞানতাকে দূর করা যাবে। অখণ্ড বোধই হলো হাইয়েস্ট রিয়েলিটি। হাইয়েস্ট রিয়েলিটিতে কোনো ডিম্যান্ড, কোনো চাওয়া পাওয়া থাকে না। তাই বলা হয়, কিছু না চাওয়াই হলো সর্বোত্তম চাওয়া, কিছু না পাওয়াই হলো সর্বোত্তম পাওয়া, কিছু না করাই সর্বোত্তম করা, কিছু না হওয়াই সর্বোত্তম হওয়া। তাকে দিয়েই সবকিছু পূর্ণ। সেন পূরিতং সর্বং। তোমরা সব ইন্টেলেকচুয়ালি গ্রহণ করতে চাও বলেই এইসব ভজনের মর্ম তোমরা বোঝো না, তাই বিকৃত করো। আসলে তোমরা নিজের মধ্যে ডিভিশন কল্পনা করে নিজেকে ঈশ্বর থেকে আলাদা করে ভাবছো। ঈশ্বরকে আলাদা করে ভাবতে পারো, কিন্তু আত্মাকে আলাদা করে ভাববে কি করে? ঈশ্বরই হলেন তোমার আত্মা। তোমাদের কাছে আত্মার বিজ্ঞান ডাইরেক্টলি রাখা হচ্ছে, তা কাউকে অবলাইজ করার জন্য নয়। সূর্য যেমন আলো দেয়, এ তেমনি তোমাদের লাইট দিয়ে যাচ্ছে। এই লাইটের দ্বারা যখন তোমাদের সেলফ সান জাগবে, তখন দেখবে এক তুমি ছাড়া আর কিছুই নেই। তখন আর কোনো কল্পনা ও পরিকল্পনা থাকবে না। তোমাদের মনে হবে, এ তবে কি করে সংসারে আছে? হ্যাঁ, I am conscious about this world drama or the same side game of consciousness. চৈতন্য স্বরূপে প্রতিষ্ঠিত থেকে, অর্থাৎ নিজেকে চৈতন্য রূপে অনুভব করে সবকিছুই করা যায়। যা নেই তাকে আছে বলে অনুভব করায় মায়া, আর মা হলো দি ওয়াননেস। মায়া হ্যাজ মাল্টিফেসেট, মাল্টিভেরিয়াস ফর্মস। তাই মানুষ মায়ার মধ্যে থাকতে ভালোবাসে। এই অ্যাবসলিউট সেলফের কথা তোমাদের কত ভাবে বলা হচ্ছে, কিন্তু তোমাদের মনে তা ধরে না, কারণ ইয়োর মাইন্ড ইজ প্রি অকুপাইড উইথ ডিজায়ার্স। মাইন্ড এমটি না হলে এখানকার কথা কি করে ঢুকবে? আর এখানকার কথা না ঢুকলে মাইন্ডের ট্রান্সফরমেশন কি করে হবে? Think yourself as self alone, but not as doer or experiencer. এখানকার কথা যে এর মতো করে ব্যবহার করবে, তারই কাজে লাগবে। আগুনের পারে থাকলে দাহ্য বস্তু পুড়বেই, কিন্তু পাথরে আগুন লাগে না। যার হৃদয় পাথরের মতো, তার কাছে তাই ধর্মকথা বিফলা। যিনি সত্যিকারের সাধক, তাকে নিজের বিচার নিজেকে করতে হবে। সবার নিজের পরীক্ষা নিজেরই কাছে, অপরের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই। বোধের জন্য আর কোনো বোধের দরকার হয় না। সব সময় এইভাবে ভাবতে চেষ্টা করো, আমি আত্মা স্বরূপ। আমি বুদ্ধি নই, বুদ্ধিও আমার নয়। আমি মন নই, মনও আমার নয়। আমি দেহ নই, দেহও আমার নয়। আমি ইন্দ্রিয় নই, ইন্দ্রিয়ও আমার নয়। না হং বুদ্ধি, না হং মন, না হং রূপ নাম, অহং সচ্চিদানন্দ কেবলম। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর।